একটু মায়েদের ওয়াজ করতে হবে কেবে না জি? এটা ভেবেলেন না যে জীবনী করব, একদিনে জালসা কি জীবনী করব, আপনাদেরকে একটু হোমিওপ্যাথি দেবো, ওদেরকে একটু হোমিওপ্যাথি দেবো, ঠিক কি না জি? আমাদের এখন বাস্তবতা যেগুলো চলছে, এখন মহিলারা বাবাজি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম এমন বাবা দুনিয়াতে চলছে, মনে হচ্ছে বেরাদুল ইসলাম মরার পরে কেউ জান্নাতি হবে না, সবাইকে জাহান্নামের লকুরি করে পড়াবে, ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও, ও মা জননী নারী যদি হতে হয় গো মা জননী, নারী যদি হতে হয় হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হন, নারী যদি হতে হয় ও গো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে, জোর বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা এক ওয়াক্ত সিরিয়াল কাজা নাই, কি গো ঠিক না? হ্যাঁ, সিরিয়াল দেখতে বাহাদুরেরা। একজন বুড়ি মহিলা কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ মেরে ফেললে হচ্ছে, দাদা কি মেরে ফেললে গো? সিরিয়াল দেখছিলাম তো কাঁদছি আমি। বাবাজি শোনা মানে এই দুনিয়াতে, এই এখন আমাদের দুনিয়াতে যা চলছে, এখন বাচ্চা ছেলেরা মোবাইলে পাগল। এই শোনা মানে কেরাও, একদিন বাবা হযরত ইমাম হাসান ইমাম হোসাইন বাবা 3 দিন ধরে অনাহার। কদিন? এই ভাই একটু ইমাম হাসান ইমাম হোসাইনের জীবনী শুনে যান, বাল্যকালের ঘটনা। ও মা খালা, মন দিবেন না মা বাড়ির দিকে, মন দেন এই দিকে। শোনার পরে আমল করতে পারেন তো মরার পরে জান্নাতি হবেন, জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো মা গো মা জননী, মা জননী 3 দিন ধরে খায় নাও। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনো বেটাকে সিনাতে লাগিয়ে নিয়েছে। ও বেটারা তবে শোনো গো শোনো, তোমার আব্বা গেছে মদিনাতে কাজ করতে। বেটা গো, তোমার আব্বা যদি মদিনা থেকে খাবার নিয়ে আসি, ও বেটারা তোমাদেরকে খেতে দেওয়া হবে। ও গো বেটা, তবে তোমরা একটু ধৈর্য ধরো, একটু সবর করো, কেননা সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি, বলো গো মা জননী, মা আমাদের আর কি জ্বালা সহ্য হয় না গো মা। ও গো মা জননী 3 দিন ধরে অনাহার গো মা, আমরা কেন খেতে পাচ্ছি না গো মা। ও মা, আমাদের জন্য খাবারের ব্যবস্থা তাড়াতাড়ি করুন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুন বেটাকে ভালো করে বাবা বুঝায়া বুঝায়া সন্ধ্যা যখন লেগে গেল, সন্ধ্যা যখন বাবা লেগে যাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো খিদা জ্বালা সহ্য করতে পারি না মা। ও গো মা জননী 3 দিন ধরে খাইনি গো মা। ও মা জননী 3 দিন ধরে খাই না, আমাকে খাবারের ব্যবস্থা করে দিন। ও গো মা জননী খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটারা চিন্তা করো না, তোমার আব্বা গভীর রাত্রিতে আসবে, আমি তোমাদেরকে তুলায়া খানা খাইয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুনো বেটাকে নিয়ে গেলেন বিছানায়। বিছানা নিয়ে যাওয়ার পরে মা ফাতেমা পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়াও জানো বাবা ঘুম পাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়ায়া দিয়েছে রে বাবা, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকেরা, গভীর রাত্রিতে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আপনার কিনাও দেখতেছে আমার স্বামী এসেছে, দরওয়াজা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা ব্যাগের দিকে তাকায়, ব্যাগ জানো বাবা খালি, খাবার কিছুই নাই। এদিকে বাবাজি মুসলমান হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথাটা নিচু করে আছে রে বাবা। খাতুনে জান্নাত বলছে স্বামী গো আজকে আমার বেটারা 3 দিন ধরে অনাহার আছে। ওগো আমার স্বামী তবে শুনে নেন তাড়াতাড়ি গো স্বামী আমার বাচ্চারা খাওয়াবে গরি তারা চটপট করতেছিল। আমি খাতুনে জান্নাত বেটাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়া বিছানায় ঘুম পাড়িয়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলো গো আমার বিবি গো আমি মদিনার বাজারে সমস্ত জায়গাতে গেলাম কাজের তালাশ করলাম কোন জায়গাতে কাজ পেলাম না। ওগো আমার বিবি গো তাইলে কি করা যায় আমি খালি হাতে জানো ফিরে এসেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম বলতেছে ও স্বামী গো আমার বেটাদেরকে তো আমি কথা দিয়েছিলাম তোমার আব্বা যখন মদিনা থেকে খাবার নিয়ে আসবে আমি তোমাদেরকে বিছানা থেকে তুলে খাওয়াও। স্বামী গো আত হলো না। বাচ্চা দুটো জানো সারা রাত্রি জানো পার করলো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম সকাল যখন হয়ে গেল রে বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো মা জাননি ওগো মা আমাদেরকে খাবার নিয়ে এসেছে নাকি আমার আব্বা। তখন বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারাও তবে শোনো গো আজকে তোমার আব্বা মদিনায় কাজে গেছে নিশ্চয় তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জাননি কিদার জ্বালা সহ্য করতে পারি না গো একটু যদি কিরু পেট ঠান্ডা করা জিনিস থাকতে ঘুমাও। ও গো মা জাননি আমরা খিদা কি আমরা রুখতে পারি না গো মাও। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও মা জাননি আমরা নানাজির কাছে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও যখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যখন বাবা এই কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটারা যাও যাও তোমাদের নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা এক পা দুপা করে যখন গেলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ গো নানা যান আমরা 3 দিন থেকে 4 দিন ধরে খাওয়া দাওয়া নাই। ও গো নানা আপনার কাছে যদি কোনো খাবার থাকে গো নানাও আমাদেরকে তাড়াতাড়ি করে দেন গো নানাও আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেন কি বাবা সিনাতে লাগায়া নিয়েছে রে বাবা। সিনাতে যখনই আপনার লাগায়া নাও নেওয়ার পরে বাবাজি আমার নবী মুস্তাফা বলতে যখন নাওয়াসে রাসূলেরাও তোমরা 4 দিন ধরে অনাহার আছো বলো হাও। তখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবীজি যেন নাওয়াসে রাসূলের মাথার উপরে যেন হাত দুখানা যেন বোলাতেছে ঠান্ডা হও ঠান্ডাও। এদিকে আমার নবী মুস্তাফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছি ও আবু বকর জলদি করে যাও খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর এনো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ঝুড়ি যখন বাবা খেজুর নিয়ে আসা হলো ইমাম হাসান ইমাম হোসেনের সামনে যখন বাবা দিয়ে দিয়েছে আমার নবী বলছে গো নাওয়াসে রাসূলেরাও তোমরা পেট পুরে খেজুর গুলো খাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যখন সামনে এক ঝুড়ি বাবা যখন খেজুর দিয়েছি খেজুর দেওয়ার পরে বাবাজি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম গোনে বাবা 4টা খেজুর নিয়েছে। কটা? 4টা খেজুর। আমার নবী বলতেছে এই নাওয়াসে রাসূলেরা তোমাদের জন্য তো এক ঝুড়ি খেজুর নিয়ে আসলাম পেট ভরে খাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছে না না গো ওগো নানা যান আমার মা এবং আমার আব্বা তিনারাও 4 দিন ধরে অনাহার। বাবাজি মুসলমান ভাইরাও ও নানা গো আমরা 2 ভাইয়ে বেশি করে
খেজুর খেয়ে নিব, মা বাবা খাবে না, এটা আমাদের দ্বারাতে হবে না। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা আবার সিনাতে লাগায়া নিয়েছি, লাগায়া নেওয়ার পরে বাবা ইমাম হাসান ইমাম হোসেনের হাতটা বাবা আমার নবীজির পেট মুবারকে পড়ে গেছে। যেমনই বাবা পেট মুবারকে নবীজির পেট মুবারকে ইমাম হাসান ইমাম হোসেন যখন হাতখানা পড়ে গেছে, হাতখানা পড়ে যাওয়ার পরে রে বাবা পেট খানা যেন নবীজির শক্ত। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও গো নানা জান, নানা জান, আপনার পেট কেন এত শক্ত? ও গো নানা জান, কি ব্যাপার একটু দেখেন না। আমার নবীজি চোখের পানি ফেলায় বলতে, গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা তো 3 দিন থেকে 4 দিন ধরে অনাহার, আমি নবীজি আছি 7 দিন ধরে অনাহার। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও, আমার নবীজি বলতে চাই ইমাম হাসান ইমাম হোসেন গো, আমি আছি 7 দিন ধরে অনাহার, আমার পেটেতে জানো পাথর বাঁধা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমার সাথে সাথে বলে একটু, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, সবাই বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আপনাদের মুখ থেকে একবার শুনতে চাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে আল্লাহ খুশি হবে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যার দিলেতে আছে নবী, সেই তো যাবে মদিনা শরীফ, জোরে বলে সুবহানাল্লাহ। যার দিলেতে আছে নবী, সেই তো যাবে মদিনা শরীফ, নবীর প্রতি দুরূদ পড়ে যাব আমরা মদিনায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কে কে নবীকে মোহাব্বত করে হাত তোলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর মোহাব্বতে 10টা ভাই 500 করে হবে না? জি ও মা খালা, 10টা ভাই নবীর মোহাব্বতে 500 টাকা হবে? কোন ভাই হবে না? হ্যাঁ বাবা, যেই নবীর জন্যে ইমাম হাসান ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আর আমরা নবীর জন্য নবীর ঘর, খোদার ঘর মসজিদে আমরা 500 টাকা দিতে পারবো না? কি গো, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যায় রে বাবা। এদিকে আমার নবী মুস্তাফা বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন, আমি আছি 7 দিন ধরে অনাহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমাম হাসান ইমাম হোসেন বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। ও গো নানা জান, ও নানা জান, আপনি আছেন 7 দিন ধরে অনাহার গো নানা। ও গো নানা সহ্য করতে পারি না গো নানা। ও নানা আমরা খেজুর আর খাবো না। জোরে বলেন নানা গো, আপনি যদি 7 দিন ধরে অনাহার কিছু না খান, আমরা ও খেজুরও খাবো না। আমার নবী বলতেছে বলো গো ইমাম হাসান ইমাম হোসেন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের খিদা হলো আলাদা। আমার নবীজি বলছে আমার খিদা হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদান ইসলাম মাদ্রাসা মানে কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন বাবা 4টা খেজুর নিয়ে বাবা টুক 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 করে খাতুনে জান্নাতের কাছে গেলেন। যাওয়ার পরে বলছো গো মা জাননী, ও মা জাননী, আমরা নানাজির কাছে গেছিলাম। ও গো মা, আমরা নানাজির কাছ থেকে 4টা মাত্র খেজুর নিয়ে এসেছি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ও গো বেটারা 4টা খেজুর কেন নিয়ে এসেছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জাননী গো, ও মা জাননী, যেই বাবা মা আমা খাবে না, যে বাবা মা 4 দিন ধরে অনাহার আছে, ও গো মা তোমার সন্তান কিভাবে পেট পুরে খানা খেতে পারে, কিভাবে পেট পুরে খেজুর খেতে পারে? ও মা আমাদের দাঁড়াতে হবে না গো মা, 4টা খেজুর নিয়ে এসেছি মা গো, তুমিও খাবে বাবাও খাবে, 2 ভাই এক সমান সমান খাবো, বেশিও খাবো না কমও খাবো না। আমরা এমন মুসলমান হলাম রে বাবা, ভালো মন্দ খাবার করলে একটু মা বাবাকে দিতে পারি না। কি গো, এখন ছেলেরা বইয়ের পাল্লাতে পড়ে শাশুড়িকে তারপরে নিজের মাকে একটু দেখভাল করে না। যার মা নাই দুনিয়াতে বাবাজি সেই বুঝে দুঃখ কষ্ট কত। আমার মায়ের আজকে প্রায় 20 দিন ইন্তিকাল হলো আমার মা। জি আমি জানি, এই যে এখন জালসা করে বাড়ির দিকে যাব, রাত্রের বেলা যখন দরওয়াজার কাছে দাঁড়াই, মা যখন বেঁচে ছিল মা করে ডাকতাম, হঠাৎ করে বাবাজি উঠে বিছানা থেকে উঠে ধরপা করে আপনার গেটটা খুলে দেয়। এখন যদি যাই বলুন মার কথা মনে পড়বে কিনা? জি মার কথা মনে পড়বে কি পড়বে না বাপ? বুকটা ফেটে যাবে মার জন্যে। তাই বাপ, যার মা আছে মাকে সম্মান দাও, যার বাবা আছে বাবাকে সম্মান দাও। বাবা চলে গেলে বাবা পাওয়া যাবে না, মা চলে গেলে মা পাওয়া যাবে না। পাওয়া যাবে? জি পাওয়া যাবে না। বাবা যে মুসলমান, মা বাবাকে একটু সেবা করুন, মা বাবাকে ভালোবাসুন। মা বাবাকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হবে, বাড়িতে বরকত হবে। জোরে বলেন। এখনকার কিছু যুবকদেরকে দেখা যায় রে বাবা, নতুন বিয়ে করছে, যখন সুন্দরী বউ পেয়েছে মার দিকে বাবা লক্ষ্য রাখে না। গভীর রাত্রিতে বেটা আসতেছে, বিবির জন্য কমলা নিয়েছে, বিবির নেড়ে বলেছে, বিবির জন্য আপেল নিয়েছে, আপনার কিনা বিবির জন্য খেজুর নিয়েছে, বিবির জন্য শাড়ি নিয়েছে, মার জন্য কোথায়? যেই তোমার মা তোমাকে দুনিয়াতে লালন পালন করলো, তোমার মা তোমাকে বড় করেছে, তোমার মাকে বছরে তুমি একখানা শাড়ি দিতে পারলে না, তোমার বাবাকে একখানা কাপড় পাঞ্জাবি দিতে পারলে না, তোমার মতো কুলাঙ্গার সন্তান দুনিয়াতে কেউ নাই। ও ভাই রে ভাই, যে মা জননী 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছে, যদি তোমার মার পেটে যখন তুমি ছিলি, তুমি যখন মায়ের গর্ভে ছিলে, যখন তুমি মার পেটে লাত্তি মেরেছিলে, মা জননী কষ্ট সহ্য করে সারা রাত্রি ঘুম পাড়াতে পারেনি বাবারে, তবুও সন্তানের প্রতি রাগ হয় নাই। এটার নাম হলো মা জননী। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারে ভাই, এই সূরা মানিকেরা তাই যুবকদেরকে বলতে চাই রে ভাই, মা বাবাকে কেউ দুঃখ দিবেন না, মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে দুঃখ কষ্ট দেবে তাদের নামাজ রোজা হজ যাকাত সব যাবে বিফলে, কোনই কাজে লাগবে না। কি গো লাগবে?
মাইক কিনতে, সুপার মাইক গো, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরা, বাবা রে আজ আমরা এমন মুসলমান হলাম বাপ মাকে ভালোবাসতে পারলাম না। বাবা রে বাপ মা যদি আপনার জন্য এক ফোঁটা জল ফেলায়া দেয়, তোমার নামাজ রোজা সবই বেকার। কি গো বেকার না? মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। ঠিক কিনা বলেন? মায়েদেরকে বলতে চাই, ও মা বোনেরা, যাদের বাড়িতে শাশুড়ি আছে রে মা, ও মা জননী, নিজের শাশুড়িটাকে নিজের মায়ের মতো দেখবেন, আল্লাহ তোমাকে ভালোবাসবে। ও মা জননী, যদি তোমার শাশুড়ি যদি বিছানাগত হয়ে যায়, শাশুড়ির সেবা করবেন, শ্বশুরের সেবা করবেন, কেননা আপনিও তো একদিন শাশুড়ি হবেন। কি হবে না? আপনিও তো একদিন শ্বশুর হবেন। সেদিন যদি তুমি যদি এখন শাশুড়ির সেবা করো, তোমার তোমারও সেবা করবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি শাশুড়িকে দেখি, তার বৌমা তাকে দেখবে। মা যদি নামাজি হয়, বিটি নামাজি হবে। মা যদি কোরআন পড়ে, বিটি কোরআন পড়বে। মা যদি রোজা করে, বিটি রোজা করবে। মা যদি পর্দা করে, বিটিও পর্দা করবে। বাপ যদি নামাজ পড়ে, বেটাও নামাজ পড়বে। বাপ যদি রোজা করে, বেটাও রোজা করবে। বাপ যদি কোরআন পড়বে, বেটাও কোরআন পড়বে। জোর বলেন সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলছি, মা দুনিয়াতে যেই রকম আপনি কাজ করবেন, সেই রকমই ফল পাবেন। কি গো, সেরকম ফল পাবেন কি পাবেন না? দুনিয়াতে যেটা করবেন সেটাই আপনি বুঝবেন। আপনি সারাদিন মান চললেন, চলার পরে বিছানা যখন এসার পর নামাজের পর ঘুমাবেন, বিছানা একলা একলা ভাবিয়েন তো কোনটা ভুল করলাম, কোনটা সঠিক করলাম, আপনার দিলেই বলে দেবে। জি বলবে, কেলবে না? জোহরের নামাজ কাজা করলেন, দিল গাইছে কেন নামাজটা কাজা করলাম। আসর নামাজ কাজা হলো, দিল বলছে কেন কাজা করলাম। শয়তানে কাজা করে দিয়েছে। এ সোনা মানিকেরাও, এই যে আপনার এই জায়গাতে এসেছেন বাবাও, আসার পরে বাবাজি কেউ হয়তো উঠে পালিয়ে যাবে, শয়তানে ধরেছে ওকে। ঠিক না? শয়তান ভালো জায়গাতে বসতে দিবে না। ওই শয়তান কত বাড়তে যে ঘুমাগা, শয়তানের কাজ। মুয়াজ্জিন বলতে হাইয়া আলা সালাত, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা। এখন হলো আমাদের ঘুম পাড়ার পালা, ইমাম আর মুয়াজ্জিন মসজিদ চালা। এটাই আমরা নামাজি মুসলমান। ফজরে আজান হয়েছে, শয়তান কি করছে? যখন বিছানা থেকে উঠলাম, ওঠার পর শয়তান হাত বলেছে ঘুমা, উঠতে হবে না। আবার যখন শয়তান হাত বুলিয়ে বিলে যখন ঘুমিয়ে দিল, যখন বাবা ঘুমটা ভেঙে দেখতে সূর্য উঠে গেল, যা ফজর নামাজ কাজা। ঠিক না? এটা হচ্ছে শয়তানের ধোকা। যেখানে দেখবেন পঞ্চারসের গান হবে, দেখবেন জায়গা দেওয়া যাবে না মানুষকে, নাকি বলছে। আর যেখানে হাদিস কোরআনের বাণী হবে, সেই জায়গাতে মানুষ বসে না। 10 মিনিট বসে বাবাজি আর উঠার লেগার বিঘাট ধরে যায়। দেখবেন নামাজ পড়তে দেবে মসজিদে। কি গো, আমার কথাগুলো কি বুঝতে পারছেন? নামাজ পড়তে যাবে মসজিদে, ঠক ঠক সিজদা মারবে আর বাড়ি পালাবে এক জায়গা। দ্বিতীয় নম্বর, যখন কেউ মারা যাবে,
মারা যাওয়ার পরে যখন বাবাজি কবরে নিয়ে যাবে, বাবাজি যত তাড়াতাড়ি মাটি দিয়ে বাড়ি আসতে পারে বাবাজি ছটপট লেগে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দারে তুই নামাজ যখন পড়তে যাবি তাড়াহুড়া করিস না, তাড়াহুড়া করিস না। তুই যখন কাউকে মাটি দিতে যাবি কবরে গিয়ে তাড়াহুড়া করিস না। তুই যখন জালসা শুনতে যাবে তাড়াহুড়া করে জালসা থেকে পালায়া যাস না। জ্ঞান বুদ্ধি নে, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি এই সোনা মানিকেরা, কবরকে ভয় করো, কবরকে স্মরণ করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো মা জাননী গো, ও গো মা চারটা খেজুর নিয়ে এসেছি, মা তোমরা খাবে, আব্বা মা খাবে, আমরা দুবাই খাবো। আমরা মা চারটা নিয়েছি, সমান সমান খাবো, কম খাবো না, বেশিও খাবো না। বাবাজি সোনা মানিক যখন এ কথা বলা, আর একটা আপনাদেরকে কথা বলি, যখন মুখে হাম উঠবে, হ্যাঁ অনেকে মানুষ হাম তুলে না, কি গো তুলে কে তুলে না? কিন্তু একটা কথা বলি, যখন হাম উঠবে আপনি এইরকম ভাবে ডান হাতটাকে মুখে দিবেন, হাম তুলবেন। কেননা আপনি যখন হাম তুলবেন বাবা, আপনার ভিতরে শয়তান প্রবেশ করবে। ডান হাত থাকলে পরে শয়তান ঢুকতে পারবে না। একজন দেখবেন চাঁদ তখন জীবনে করবেন না, মুখে হাত দিবেন। মুখে হাম যখন প্রত্যেকটা মানুষের হাম ওঠে না, উঠে না, হাম উঠবেন, মুখে হাত দিয়ে দিলেন, ঠিক না? বাবাজি মুসলমান সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি জানাতে চাই, ও বান্দা বান্দিরা, তোমরা শয়তানের হাত থেকে যদি তোমরা বাঁচতে চাও, সব সময় পড়বে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার আল্লাহ বলতেছি, এটা যদি 24 ঘন্টা যদি কোনো বান্দা যদি আমল করে, তার কাছে শয়তান ভিড়তে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমার আব্বা যেন কোথায় আছে বলুন। খাতুনে জান্নাত বলছে, বলে বেটা গো তোমার আব্বা আজ মদিনাতে কাজ করার জন্য গেছে রে বেটা। ও গো বেটা, তোমার আব্বা যখন আসবে এ চারটা খেজুর আমরা একসঙ্গে খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জাননী, তবে শুনেন গো মা, আমাদের তো খিদা জল পেট যেন আপনার কেমন কেমন করতেছে। ও মা জাননী, তবে শুনুন গো মা, আপনার কাছে একটাই আবেদন করতেছি গো মা, আমরা বিছানাতে ঘুমাইয়া গেলাম, বিছানাতে ঘুমাইয়া যাওয়ার পরে গো মা জাননী, আব্বা যখন আসবে বিছানা থেকে তোলাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বেরাদার ইসলাম মুআজ্জাজা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে যখন আপনার বিছানাতে শুইয়ে দিয়েছে রে বাবা, পবিত্র কোরআন শোনায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালা, আপনারাও সেটাই করুন। নিজের বাচ্চা যদি কান্না করে, নাত পড়েন, গজাল গান, কোরআন পড়েন, বাচ্চা ঘুমায়া যাবে। ওই বাচ্চা বড় হলে পরে বাপ মাকে দেখবে, বাপ মার মুখে লাথি ঝাঁটা মারবে না। আর যদি তোমার বেটাকে ছোট থেকে যদি গান বাজনা শোনায়া যদি বড় করো, বড় হয়ে ভাত দিবে না, মুখে লাথি মারবে। তোমার কাছে গোড়া যেরকম উম্মুল খায়র ফাতিমা গর্ভেতে ছিল আমার আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রাহমাতুল্লাহ আলাইহি, উম্মুল খায়র ফাতিমা ফজরের নামাজের পর, ও মা জাননী, ফজরের নামাজের পর এক পারা করে কোরআন তেলাওয়াত করত। ও গো মা জাননী, আমার বড় পীর দাস্তেগীর মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন তিনার মায়ের গর্ভে ছিলেন, এক নয় দু নয়, আমার আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন মুখস্থ করেছেন। আর আমাদের ঘরের মায়েদের গর্ভে থেকে বাচ্চা হলে 2 বছর
বছরে বাবা গান বাজনা শিখে নিতেছে। এটা মায়ের দোষ থেকে হয়েছে। যদি কোন মা গর্বে বাচ্চা নিয়ে যদি কোরআন পড়তো, আচ্ছা বলুন ওই বাচ্চাটা কি খারাপ হতো? হ্যাঁ, গর্বে বাচ্চা নিয়ে সিনেমা হল দেখে গেছো, গর্বে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখতে গেছো, গর্বে বাচ্চা নিয়ে মিথ্যা বলেছো, গর্বে বাচ্চা নিয়ে তুমি চুরি করেছো, গর্বে বাচ্চা নিয়ে কত আপনার হারাম খাবার খেয়েছো। ও মা জননী, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, বান্দিরা তোমাদের সন্তানকে যদি ভালো রাখতে চাও, তোমাদের সন্তানকে যদি নেকদার বানাতে চাও, তোমার বাচ্চা যখন গর্বে আসবে পড়ো কোরআন, পড়ো দুরূদ, পড়ো তাসবিহ, দেখবে তোমার গর্বে থেকে সুন্দর একটা সন্তান জন্ম হবে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর ইমাম হাসান ইমাম হোসেনকে যখন কোরআন পড়ায়া ঘুম পাড়ায়া দিয়েছে, একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে যায়। বুঝলেন কি পড়তে যায়? খতম, কুল খতম যেটা বলা হয়। তোর বেটাকে নিয়ে কুল খতম, অনেক মা বোনের আছে দেখবেন, যদি কুল খতম পড়তে যাই তো বেটা বেটে থাকে না থাকে। তো একটা মহিলা খতম পড়তে গেছে, তো বাচ্চাটা বলছে মা মুখ দেবো। আচ্ছা, ভাষাটা ভালো লাগছে? এই আপনাদেরকে ভালো লাগছে? জি, একটু খারাপ লাগছে না? ভাষাটা কেমন হয়েছে না? মা বলছে বেটা রে, এত করে মানুষ তুই মুদো করছি কিসের লেগে? এখানে শুন, তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি মা আমি গান গাহাবো। মানে বাচ্চাতে তার মা কি শিক্ষা দিচ্ছে দেখেন, মায়েরা বাচ্চাকে ছোটবেলাতে যা শিক্ষা দিবে ওটাই শিখবে, নাকি বলছেন? হ্যাঁ, তো মা বলছে বেটা শোন, তোর যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো। বাচ্চা ছেলে ঠিক আছে তাই হবে। একদিন দুদিন তিন দিন 4 দিন 5 দিন করতে 3 বছর পর ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। আর সেই দিনই বাবাজি ওদের বাড়ির পাশের বাড়ি একজন মানুষ মারা গেছে। আর বুঝতেই পারছেন, কেউ যদি মারা যায় একবার মা বোনের লাইন ধরে এলো, কোথায় গো খালা? বলো অমুকজন মারা গেছে। তো মরা দেখতেছে, ওরা শুধু মরাই দেখে, চিন্তা দেখে না, ঠিক কিনা? তো বাবা স্বামী এসেছে, তো স্বামী স্ত্রী বলছে আগো স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সুখর দুঃখর গল্প কয় না, ভালো কি মন্দ তাতে হইলে না, এক কাজ করেন আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, এদিন পাশের বাড়িতে মানুষটা মারা গেছে একটু দেখে আসি। এখন যদি পাশের বাড়িতে মানুষ মারা যায়, যদি ঘরে ঘুমায় তো লোক নিন্দা করবে না? তো যাই। এই বাচ্চাগুলো চিল্লাচ্ছে না গো? বাবাজি সোনা মানিক, তো যখনই আপনার বিবিতে বলছে ঠিক আছে বাব্বাটা থাকেন, আমি একটু মরা বাড়তে গেলাম, ঠিক আছে। বাব্বাটা বিছানায় ঘুমিয়ে আছে, রাত্রেবেলা বলছে আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাহাবে, চুপ ঘুমা। আবার কিছুক্ষণ মাঝে আব্বা গান, তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছে গান গাহাবি, মানে চুপচাপ শো। আবার কিছুক্ষণ বাজে আব্বা গান গাতে জ্বালা সহ্য করে গেল না, এই তোর যখন এত গান গাহা সব তোমার কানে কানে গাহা। যখন বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেড়ে চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। কি ব্যাপার রে বেটা রে, তুই যে বললি গান গাহাবো তো তোর গরম গরম গান কেন? আব্বা এটা তোমার গরম গান, তুমি জানো না? সকালবেলা বিবি এসে তোর বেটাকে কি শিখালছিস বল। স্বামীকে ভুলে গেছি বলতে গো, বেটাকে খতম করতে লেগে বলে মই দেবো আল্লাহ কাউকে বলেছি, তোর যদি পেশাব চাপাই তুই আমাকে বলবি যে মা গান গাহাবো। ওই ছোটবেলার উপর থাকি গেছে, কি করবো? তো বাবাজি বাচ্চাদের ছোটবেলাতে থাকে, বাচ্চাদের মন থাকে বাবাজি কাদার মতো নরম। আর যদি বাচ্চারা বড় হয়ে যায়, 12-13 বছর হয়ে যায়, ওই বাচ্চাদের মন কেমন হবে বলেন তো? ইটের মতো শক্ত। বেটাকে যদি বলে বেটা নামাজ পড়তে যাও, তো তোমাকে বুড়ি আঙুল দেখো, তুমি যাও না, বলবে কেউ না। আর বাচ্চাটাকে যদি আপনার বেটাকে নামাজ পড়াতে পাঠান, তাই বলে আত্মীয় অবস্থাতে পাঠিয়ে দেন না, বুঝলেন না? আত্মীয় অবস্থাতে মসজিদে পাঠিয়ে দেন না। জি, যখন নামাজ ফরজ হবে, কোনো বাচ্চার বয়স যখন 7 বছর হবে, তাকে নামাজের ট্যালিং দাও, বোঝা গেছে কিছু? যখন 12 বছর হবে, যদি নামাজ না পারে তাকে পিটিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে যাও। আচ্ছা বলুন তো, কোনো ভাই আছেন যে নামাজের জন্য কোনো বেটা বেটিকে মেরেছেন? একজন হাত তুলে দেখান তো। কেউ মারেনি। বাপই তো নামাজ পড়ে না, মাই তো পড়তে, বেটাকে মারবে কি ছেলেকে? হ্যাঁ, প্রত্যেকটা মা যদি, প্রত্যেকটা বাবারা যদি নামাজ পড়তো রে বাবা, বাবার দেখা দেখিতে বেটাও নামাজি হতো, মায়ের দেখা দেখিতে তার বেটিও নামাজি হতো। জোরে বলেন। আমি কথাগুলো কি খারাপ হচ্ছে বাপ?
জি, এটাই বাস্তবে চলতেছে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান নিকালো পাক পাক নামে মুহাম্মাদ হরদম জবান से निकालो সফিয়ানা মুহাম্মদ কে যাও ভাই না বীজের কাছে, এটা জোর হবে না? কে যাও ভাই না বীজের কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই না বীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। ঠিক কিনা বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানে কেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল। গভীর রাত্রে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানে কেরাও, যখন দরওয়াজা খোলা হলো, খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, ও স্বামী আমার। আবার দোনো বেটা আজকেও খিদার জন্য যেন ছটপট করতেছিল। স্বামী গো, দোনো বেটা আমার আব্বাজির কাছে গেছিল, 4টা খেজুর নিয়ে এসেছে। ওগো স্বামী আমার, 4টা খেজুর এখনো কেউ খাই নাই। স্বামী গো, আপনার জন্য। যখন বেরাদুল ইসলাম মাদার সামানি কিনা বাবু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি কি কিছু খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায় বলছে, বিবি গো, ও বিবি, সারাদিন মান কাজের তালাশ করলাম, কাজ পেলাম না। বেরাদুল ইসলাম মাদার সামানি কিনা বাবু, এ সোনা মানে কেরাও, স্বামী গো টেনশন নাই, দুঃখ করবেন না, আমার আব্বাজির কাছে 4টা খেজুর নিয়ে আসা হয়েছে। আমরা একটা একটা করে খেজুর খেয়ে পানি পান করে আমরা সারা রাত্রি পার করে দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, ও বাবাজি, যখন বাবাজি কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আবার বেটারা প্রায় 3 দিন থেকে 4 দিন ধরে অনাহার। আল্লাহ গো, আমার বেটারা এত অন্ধকারে এত কষ্ট করে শুয়ে আছে। বেরাদার সকাল যখন হলো, সকাল হওয়া যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা, ও গো মা জননী, খাবারের ব্যবস্থা করে দিন। জোর বলেন সুবহানাল্লাহ। ও গো মা, খিদার জ্বালা সহ্য করতে পারি না গো, ও গো মা জননী, আমরা কি ভারী খাবার খেতে পাবো না গো মা? খাতুনে জান্নাত বলছে, এই বেটারা চিন্তা করো না, তোমাদেরকে আজকে আমি ভারী খাবার খাওয়াবো। জোরে বলেন।
খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মামা কি করলেন, যাই নামাজ খানা নিয়ে টুকটুক টুকটুক করে আপনার বাড়ির দিকে আপনার ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে বাবা 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ে ফাতেমায়ে তাসবিহ বাবা পাঠ করলেন। ফাতেমায়ে তাসবিহ পাঠ করার পরে খাতুনে জান্নাত 2 কানে হাত তুলে দিয়েছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার বেটার আজকে 3 থেকে 4 দিন ধরে অনাহার। ওগো আল্লাহ, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তরফ থেকে গায়েবে আওয়াজ আসতেছি, ওগো খাতুনে জান্নাত, একটা মাটির হাঁড়ি নাও, চুলার উপরে চাপাও, মাটির হাঁড়ির উপরে একটা নেকড়া বেঁধে দাও, বিসমিল্লাহ বলে হাত বড় গরম গরম খানা পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও যখন বাবাজি এই কথা বলা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মাটির হাঁড়ি যখন বাবা নিয়ে আসা হলো, চুলার উপরে আপনার চেপে দিয়েছি, আপনার মাটির হাঁড়ির উপরে একটা নেকড়া চাপাইয়া দিয়েছে। বাবাজি বিসমিল্লাহ বলে হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, গরম গরম জান্নাতি খানা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরাত, জিন্দাবাদ। জোরে বলে জিন্দাবাদ। বাবাজি সোনা মানিক, তাইলে বোঝা গেল খাতুনে জান্নাত কোথা থেকে খানা পেল? জান্নাত থেকে। আহা সুবহানাল্লাহ। বাবজি সোনা মানিক, যখন জান্নাত থেকে খানা পেয়েছেন, আমার খাতুনে জান্নাত বলছে, বেটা মাটির প্লেট গেলে নিয়ে এসো। জোরে বলেন, মাটির প্লেট গেলে নিয়ে এসো, নিয়ে আসার পরে তোমরা 2 ভাই খাও। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ওগো মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিনাকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতো না। ও মা গো মা, ও মা জননী, যেই নানাজি আজ নয়, মাগো মা, নানাজি 7 দিন ধরে অনাহার। খাতুনে জান্নাতকে দেখতে বলছে, বেটা গো, কেন তোমরা কালকে কথাটা বলনি? ওগো আমার বেটারা, আমার আব্বা জান 7 দিন ধরে অনাহার। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াতে দৌড়াতে গেলেন, যাওয়ার পরে বলছে, বলে আব্বা জান, আপনি নাকি 7 দিন ধরে খানা খাননি গো আব্বা, আপনার পেটে নাকি পাথর বাঁধা গো। ও গো আব্বা জান, আমার বাড়িতে একটু দাওয়াত নিন, চলুন বাড়িতে চলুন, আপনাকে আমি 2টি খানা খাওয়াবো। আমার নবী মুস্তাফা সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি চোখের পানি ফেলায় বাবাজি বলছে, গো বিটি খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, আমার খিদা হলো আলাদা, বিটি গো তোমাদের খিদা হলো আলাদা। তাও খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, আপনি যদি না যান আমরা কেউ খানা খাবো না, কেউ খানা খাবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে নিয়ে বাবা চলতে লেগেছে। চলতে চলতে বাবাজি মা খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা গো, আপনি 7 দিন ধরে অনাহার গো আব্বা, সহ্য করতে পারি না। ওগো আব্বা, যেই আল্লাহ আপনাকে তৈরি না করলে পারে লামা খলাকতুল জান্নাত, জান্নাত বানাতেন না, ওয়ালান নাহার দিন বানাতেন না, ওয়ালাল কমর তারা তৈরি করতেন না, ওয়ালা শামস সূর্য বানাতেন না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতেন না, ওয়ালা ইয়াকা ওগো মুসা নবী তোমাকেও বানাতো না। বাবাজি মুসলমান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলে আব্বা জান, ওগো আব্বা জান,
আপনি আমাদের বাড়িতে চলেন, একটু খানা খাবেন। যখন নবী মুস্তাফা সাহেবে আলাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার কি করলেন বাবা, টুকটুক টুকটুক করে খাতুন জান্নাতের সঙ্গে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বসে বসে বাবা যেন আপনার নবীর প্রতি দুরূদ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নানা জান গো, ও নানা জান, আপনার জন্য আমরাও খানা খাই নাই। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এদিকে বেরাদার হযরতে আপনার নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতে যায়, বেটি ফাতেমা গো, ও বেটি ফাতেমা, আমার আলী জামাই কোথায়? বাবা যখন আলীর কথা বলেছে খাতুনে জান্নাত কাঁদতে লেগেছে। গো আব্বাজান, ওগো আব্বাজান, আমার বেটাদের জন্যই আমার স্বামী মদিনাতে কাজ দৌড়ার জন্য গেছে। ওগো আব্বাজান, আমার স্বামীও 4 দিন থেকে 3 দিন ধরে খাওয়া দাওয়া করেনি। আমার নবী বলছে, বেটি ফাতেমা, সন্ধ্যা যখন নেমে আসলো হযরতে আলী আসবে, তারপরে খানা খাবো। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও, যখন বাবা সন্ধ্যা নেমে আসলো, সন্ধ্যা যখন বাবাজি নেমে আসার পরে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার বাড়ি খাতুনে জান্নাত দেখি বাবা কান্না করতে লেগেছে। আমার নবী বলছে, গো আলী, তোমার জন্য এখনো খানা খাইনি। ওগো আলী, জলদি করে এসো, আমাদের সাথে বসো, আমার বিটি ফাতেমা খানা খেতে দেবে। যখন বাবা বসেছে রে বাবা, আমার নবী বলছে, বলে আলী গো, আজকে তুমি মদিনার বাজারে গেছিলে কাঁদোনার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি গো, আমি প্রায় 3 দিন ধরে মদিনা যাই, আমি কাঁদতেছি, কাঁদ পাই না, বেটাদের জন্য খাবার খেতে পাই না। আমার নবী বলছে, এ আলী গো, আজকে তোমরা খাবে জান্নাতি খানা, তোমরা খাবে জান্নাতি খানা। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, তাই তো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলতেছে সবরকারীর সঙ্গে আল্লাহ সব সময় থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো, পাক নবী মুহাম্মদ মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারা। সুবহানাল্লাহ, একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ। কি গো, শুধু আপনাদের মসজিদের মৌলবী সাহেবকে দিয়ে শুধু জোরে সুবহানাল্লাহ বললে হবে না, আপনাদেরকে বলতে হবে নাকি? আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি আপনাদের লস হবে না লাভ হবে? আমার নবী বলছেন, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে, তার যদি হার্টের অসুখ থাকে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হার্টের অসুখ আল্লাহ ভালো করবে। সুবহানাল্লাহ। দেখি বলছেন বাবাজি সোনা মানিক, তাহলে একবার জোরে হবে না? মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার চিল্লে বলো ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানেরই যাহার শুভ
কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা মাকে কে কে ভালোবাসেন একটু হাত তুলে